মহররম আল্লাহ আমাদেরকে দিছেন, এই যে জাল বিছানো একটা মাস, এটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ পাওয়ার জন্য, যেন বন্দা আল্লাহ পাওয়া যায়, আল্লাহ যেন বন্দাকে পাওয়া যায়। এই জন্য মহররম আল্লাহর রসুল সারা মাস রোজা থাকতেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা থাকতেন মহররমে। জিজ্ঞাসা করছে, এত রোজা থাকেন কেন? আমি চাই আমার আমল আল্লাহর সামনে এই অবস্থায় উঠুক যে আমি রোজা অবস্থায়, ওই সময় উঠুক যে আমি কি অবস্থায়? রোজা অবস্থায়। এই জন্য আল্লাহ রসুল রোজা রাখতেন, রোজা রাখতেন। এই জন্য রমজানের পরে আল্লাহ রসুল যেই মাসগুলার ভিতরে সবচেয়ে বেশি আবাদত করতেন, ওটার ভিতরে মহররমও একটা, মহররমও একটা। যেমন বেশি না, জিলহজি আল্লাহ আমাদেরকে 10 রাত্র দিছিলেন, ঠিক না? 10 রাত্র দিছিলেন, আর 9 দিন দিছিলেন। প্রত্যেক দিনে 1 বৎসরের রোজা, ঠিক না? আর আরাফার দিন কয় বৎসর? 2 বৎসর। সামনে 1 বৎসর, পিছে 1 বৎসর। 9 দিনে পুরো 10 বৎসরের রোজা দিছিলেন আমাদেরকে। যারা রাখছে সৌভাগ্যবান, যারা 9 রাত্র 10 রাত্র জাগছে এরাও ভাগ্যবান। তো মহররমও আল্লাহ আমাদেরকে দিছেন আল্লাহকে কাছে করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আবার পিছিয়ে যাইতেছি, মনে রাখতে হবে না, আল্লাহ পাইলে বাহিরটাও ভরবে, ভিতরটাও। আর আল্লাহ না পাইলে না বাহির না ভিতর, ভিতরও ভরবে না বাহিরও ভরবে না। যত হাজার কোটির মালিক বানান, তারপরও বলবে চাই, তারপরও বলবে কি? তারপরও বলবে চাই। তখন ভাববে না, দুনিয়াতে আমি একাই থাকি আর কেউ না থাকো। আচ্ছা, তুই একা থেকে করবিটা কি? তোর কাপড় কেচে কে দিব, তোর গাড়িকে চালাইব, তোর জুতাকে ঠিক করে দিব, এই লোক তো থাকবো না। তো সবই তো তোর করতে হইব, ঠিক না? যেমন উন্নত বিশ্বে যেতে চায় মানুষ, রাগ হয় না কিন্তু, যারা উন্নত বিশ্বে যায় এখন আমরা চিনি, অফিস থেকে আইসা নিজের বাড়ি নিজে পরিষ্কার করে, সামনের ঘাস নিজে কাটে। কি করে? নাইলে যা কামাইছে 1 মাসের পুরো জরিমানা দিতে হবে, একদিন দেরি হলে। নিজের ঘাস নিজে কাটে। একজন আসছে, আমি বললাম এত ক্লান্ত কেন? আজকে বাথরুম ওয়াশ করছে। কি কি করছে? বাথরুম ওয়াশ করে ক্লান্ত হয়ে গেছে। কি করে? অত তো থাকে আমেরিকাতে। কি নিজের বাথরুম নিজে ওয়াশ করতে হবে? আপনি কাকে ডেকেই না ওয়াশ করাইবেন? এত সহজ? যা কামাইছেন পুরাটা বাথরুম ওয়াশে দিয়ে দিতে হবে। খাইবেন কি আর পড়বেন কি? যাক, এটা আমার শুনানোর উদ্দেশ্য না, এটা শুনানোর উদ্দেশ্য না, বুঝানো উদ্দেশ্য। আল্লাহ পাইলে ভিতরও ঘোরা যায়, আল্লাহ পাইলে বাহিরও ঘোরা যায়। আর যখন আল্লাহ পায় না, তখন মনে করে সব মরা যাক, আমি একা থাইকা যাই। তখন তুই করবি তো করবি কি? তোর কাম করতে করতে তো তুই পাগল হয়ে যাবি। হ্যাঁ, তখন তুই আবার চিন্তা করবি সবাই থাকলে ভালো হইতো, ঠিক না? তো সবাই তো গেছে গা, থাকবো করতে গা, ঠিক না? নিজেরটা নিজে করতে হবে, ঠিক না? হ্যাঁ, এই জন্য বললাম আল্লাহ পাইলে ভিতরও ভরে বাহিরও ভরে। এই জন্য মেরে দোস্ত, মেরে আজিজ, আল্লাহ পাওয়ার জন্য এই মাসটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, মুহররমুল হারাম। এই জন্য আশুরার রোজার ভিতরে আল্লাহ পিছের 1 বৎসরের গুনার মাপ রাখছেন। আশুরার রোজা, আশুরার রোজার ভিতরে পিছের 1 বৎসরের গুনাহ কি? পিছের 1 বৎসরের গুনাহ কি? গুনাহ মাপ। আল্লাহ গুনাহ মাফ করে দেন।
আর আশুরা পুরাটা নেকির ভিতরে আল্লাহ চাল বিছায়া রাখছেন বন্দাকে কাছে করার জন্য, আর বন্দা মেহান্নতের দ্বারা আল্লাহকে কাছে করবে। আল্লাহ জাল বিছাইছেন বন্দাকে কি করার জন্য? কাছে করার জন্য। আর বন্দা কি করবে? মেহান্নতের দ্বারা আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। এই জন্য আল্লাহ মুহররমুল হারাম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আসেন, এই মাসের সবক এটাই। আসেন এই মুহররম মাসটা, আশুরার দিন তো রোজা রাখবো অবশ্যই, কিন্তু দুইটা রাখতে হবে, 9-10 অথবা 10-11। কেননা এই সময় ইহুদিরও রাখে রোজা। আশুরার আমল এটাই মোটা, সবচেয়ে বড় আমল হলো আশুরার রোজা রাখা। কি রাখা? কি রাখা? রোজাটা রাখা। আর সারাদিন নিজেকে এতটুক আবাদতের ডুবায়া রাখা, এতটুক আবাদতে এই মাসে কমসে কম যেন এই মাসে এই অবস্থায় আমার আমল আল্লাহর কাছে না উঠলো যে আমি গুনার ভিতরে লিপ্ত আছি। কিসের ভিতরে? কিসের ভিতরে? গুনার ভিতরে। আপনাদেরকে একটা হাদিস দিয়ে বুঝাই। ফজরে একদল ফেরেশতা আসে, আসরের পর্যন্ত ডিউটি করে, আসরে আরেক দল ফেরেশতা আসে, ফজর পর্যন্ত ডিউটি করে। এরা যখন আকাশে যায়, আল্লাহ জিজ্ঞেস করে, কাইফা ওয়াজাদতুম ইবাদি ইযা আতাইতুম ওয়া কাইফা তারাকতুম ইবাদি ইযা তারাকতুম। আমার বান্দাদেরকে কোন অবস্থায় পাইছো যখন তোমরা জমিনে গেছিলে? যাইয়া আমার বান্দাকে কোন অবস্থায় পেয়েছো? আর যখন ছাইরা আসতেছিল তখন আমার বান্দা কোন অবস্থায় ছিল? তো ফেরেশতারা জবাব দেয়, আতাইতুহুম ইউসাল্লুন তারাকতুহুম ইউসাল্লুন। যারা আসরে আসছে তারা বলে আমরা যে আসর নামাজে পেয়েছি। সকালে যখন ছাইরা আসতেছিলাম তখন ফজর নামাজে পেয়েছি। যারা ফজরে আসে তারা আসরে চলে যায়, তারা যে বলে ফজরে যখন জমিনে আসছিলাম তো দেখছি নামাজের ভিতরে, আসরে যখন ছেড়ে আসতেছি তখন দেখছি নামাজের ভিতরে। মধ্যখানেরটা আল্লাহ জিজ্ঞাসা করেন না যে তুমি তো আসর আর ফজর দেখলা, কি দেখলা? আসর আর মধ্যখানে কি আছে? জোহর আছে, আরো আছে মাগরিব এশা আছে না, মধ্যখানে দিনের বেলায় আসর আছে, রাত্রে তো আরো 2 ওয়াক্ত আছে, ঠিক না? কি মাগরিব এশা। আল্লাহ কিন্তু ওটা জিজ্ঞেস করেন নাই। আল্লাহ বলে পুরাটা লেখা রাখো নামাজ। হায় হায় হায়, যদি এইবার বুঝে আসে এই মাসে আমাদের ইবাদত 1 বছরের আমলনামা আল্লাহর কাছে পেশ হইল। আর আমি যদি সব সময় কোনো না কোনো ছোটখাটো ইবাদতেও আমি যদি লিপ্ত থাকি, আর ওই সময় আমার আমলনামা পেশ হয়, আর আল্লাহ দেখে বান্দা ইবাদতে লিপ্ত আছে, তা আল্লাহ তো বলতেও পারে পুরা বৎসরই ইবাদত লিখা দাও। কেন ওইখানেও তো বলছে কি পুরাটাই কি নামাজ, পুরাটাই কি। মধ্যখানে কিন্তু 3 ওয়াক্ত আরো ছিল, ঠিক না? ওটা কোথায় ছিল এটা বিষয় না। এই জন্য আল্লাহ রসুল বলছেন সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি বন্দেগি করতেন এই মাসের ভিতরে। এই জন্য করতেন যে আমার আমল নামা রোজা অবস্থায় যেন আল্লাহর দুয়ারে পেশ হয়। আর এটা আল্লাহ এই জন্য যে আমাদেরকে কাছে করার জন্য, আমরা যেন আল্লাহ পায়া যাই। কসম খোদার, আপনি আল্লাহ পায়া দেখেন, তারপরে আমাকে বললেন যারা আল্লাহ পাইছে, আল্লাহ পায়া গেছে, যারা আল্লাহ পাইছে ওদের জীবনে, যেটা আগে বলছি, ওদের জীবনে এটা নাই। ওদের জীবনে মজাই মজা। কি মজা দিয়া ভরা, সুখ দিয়া ভরা, শান্তি দিয়া ভরা। ও বলবে না আপনাকে ওর কাছে কি আছে, ওরে জিজ্ঞাসা করবেন ও খালি মুস্কি মুস্কি হাসবে।
আর যা জিজ্ঞেস করবেন বলবে আলহামদুলিল্লাহ। খাইছো? আলহামদুলিল্লাহ। পাইছো? আলহামদুলিল্লাহ। সব জায়গায় খালি কি কি প্রত্যেক প্রশ্নের বদলা ওর জান্নাতে এক একটা বাড়ি হইতেছে, প্লেস হইতেছে। যেই বাড়িগুলা সবগুলার সামনে বিরাট সোনালী অক্ষরে লেখা হইতেছে বাইতুল হাম, বাইতুল হাম, বাইতুল হাম। এরকম বাড়ি হইতে 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 একটা সোসাইটি হয়ে যাবে, যেই সোসাইটির সামনের গেটে লেখা থাকবে বাইতুল হাম, এটা হামদের সোসাইটি, প্রশংসার সোসাইটি। এই জন্য কথা শেষ মেরে দোস্ত, পয়সা আসলে আবার 1 মাস পরে দেখা হবে আপনাদের সাথে। আগামী মাসে তো হবে না, ইনশাআল্লাহ আবার বাইটা আসলে সেপ্টেম্বরে হবে। এই জন্য আল্লাহ পাওয়া দরকার বেশি, কেন আল্লাহ পাওয়া ছাড়া ভিতরটাও ভরবে না, আল্লাহ পাওয়া ছাড়া বাহিরটাও ভরবে না। নিজে বুঝি, গলালাদেরকে বুঝাই, বাচ্চা কাচ্চাকে বুঝাই। হ্যাঁ, যারা পাইছে ওরা মাঝে মাঝে আমাদেরকে দেখাইছো, যারা দুনিয়া পাইছে অনেক, ওরা মাঝে মাঝে আমাদেরকে আবার দেখায়ও দিছে যে দেখো আমি পাইও গলায় রশি, আমি পাইও মাথায় পিস্তল, আমি পাইও আত্মহত্যা, আমি পাইও আত্মহত্যা। ও বুঝেইছে আমি কিচ্ছু পাই নাই, তোমরা দেখতেছো পাইছে, কিচ্ছু পাই নাই। বরং কোরআনের শব্দই সব সত্য। কাসারাবিন ইয়াহসাবুস সামআনু মাআ, আমরা দেখতেছি পাইছে, আল্লাহ বলে ওটা মরিচিকা, কিচ্ছু পায় নাই। পাইছে ওই ব্যক্তি যে আমাকে পাইছে, যে আল্লাহকে পেয়েছে, আল্লাহ রসুলকে পেয়েছে। ওটার জন্যই এই মাহে মুহররম, মাহে মুহররম, এটার ভিতরে সবচেয়ে উত্তম আমল যেটা, এক তো হলো আশুরার রোজা 2টা রাখা, আর হলো পুরা মাসের ভিতরে সবচেয়ে উত্তম আমল যেটা, যত বেশি ইস্তেগফার পড়া যায়। কি? যত বেশি, যত বেশি। আমার আমল নামা পেশ হইতেছে আর আমি বলতেছি আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন, আল্লাহ মাফ করা দেন। তখন আল্লাহ যেন বলে যে আমল নামা চামু তো চামু কি, হয়তো আগের থেকেই মাপ চাইতেছে। আমল নামা কি চামু, হয়তো আগের থেকেই কি চাইতেছে, মাপ চাইতেছে। আমল নামা আর কি চামু। এই জন্য সবচেয়ে বেশি চাও করা উচিত ইস্তেগফার এই মাসে। বিশেষ করে এই মাসটাকে ইস্তেগফারের মাস রাখা উচিত। সারা দিন ইস্তেগফার, যত পারি যেন আমার আমল নামা পেশ হইতে থাকে আর আমি মাপ চাইতে থাকি। কি চাইতে থাকি? কেন এটার দ্বারা আল্লাহর রহমতের জোশও আসতে পারে, যে বান্দা মাপ চাবে আর আল্লাহ বলবে কি দেখবো, মাপ তো আগেই চাইতেছে। কি দেখবো? মাপ তো দেখারই দরকার নেই, রাখ, এটা পুরাটাই ঠিক, এটা পুরাটাই পুরাটাই ঠিক। এই জন্য ইস্তেগফার, সবচেয়ে বেশি ইস্তেগফার করা যায়। দ্বিতীয় হলো এই মাসে কমসে কম, এই মাসে গুনার থেকে দূরে থাকা, সেই গুনার থেকে দূরে থাকা চাই, বিশেষ করে এই মাসে। কারণ আমার আমল পেশ হবে, আর আমি যদি গুনার ভিতরে রইলাম আর আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে গেল, পুরাটাই যদি ছিঁড়া ফালায় দিল, কিছুই না দেখলো, বললো পুরাটাই গুনাহ, নারাজ হয়ে গেছেন, ঠিক না? ইস্তেগফারের দ্বারা আল্লাহ কি হয়? খুশি হয়। আর গুনার দ্বারা ওয়াইদা উসিতু গাযিবতু, আল্লাহ বলেন ওয়াইদা উসিতু গাযিবতু, আমার নাফরমান যখন হয় তো আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাযিবতু লাআনতু, আর যখন আমি নারাজ হয়ে যাই তো আমি লানত পাঠাইতে থাকি। ওয়াল লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ,
হইতে পারে আমার একা গুনার কারণে আমার 7 জেনারেশন পর্যন্ত এটা ভুগতে হইতে পারে। হ্যাঁ, ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। ওটার বিপরীত আবার আছে, ইদা উতিতু রাদিতু, আমাকে যখন মানা হয় তো আমি খুশি হয়ে যাই। ওয়াইদা রাদিতু বারাকতু, আর আমি যখন খুশি হই তো আমি বরকত দিতে শুরু করি। কত দূর পর্যন্ত বরকত দেন? তো বলে ওয়ালি বারাকাতিলা নেহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। কি নাই? কি নাই? 26 বৎসর খাইছে। কয় বৎসর? 2-2.5 কেজি খেজুর হবে, পোটলার ভিতরে ছিল। আল্লাহ রসুল ছোট্ট একটা থৈলি দিছেন, কিছু খেজুর রাইখা বসে, আবু হুরায়রা বাইর করতে থাকবি, খাইতে থাকবি, খাওয়াইতে থাকবি, কোনো দিন খালি করবি না আর মাইপা দেখবি না। তো খাইতেছে, দিতেছে, খাইতেছে। কত বছর? 2000 মন মানুষকে দিছে। কত? আর 26 বছর ফ্যামিলি সহ খাইছে। কত বছর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়ে গেছেন, থলি হারায় গেছে, মসজিদে বয়া কাঁদতেছে। সবাই বলে, কাঁদিস কেন? কাওয়ালি মাসির, তোমাদের একটা মুসিবত, আমার 2টা মুসিবত। তোমাদের একটা মুসিবত, আমার 2টা মুসিবত। লি মুসিবাতানে লাকুম মুসিবাতুন ওয়ালি মুসিবাতানে, আমার 2টা মুসিবত। সবাই কয়, তোমার 2টা কই থেকে আসলো? কয়, ফাতু উসমানী ওয়া ফাকতু হাকিবাতি, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে আর আমার বরকতের থৈলিও হারায় গেছে। 2-2.5 কেজি, আল্লাহর কথাই সত্য, বরকতের কোনো সীমানা। কয় বছর খাইছে? দিছে কয় বছর মন? 2000 মন দিছে। আর খাইছে কত বছর? টানা 26 বছর। আল্লাহর কথাই সত্য। এই জন্য দ্বিতীয় হইল, প্রথম এই মাসের ভিতরে ইস্তেগফার বেশি করা। দ্বিতীয় হইল গুনার থেকে বেঁচে থাকা। কিছু কমন গুনাহ আছে, কিছু অভ্যস্ত গুনাহ আছে যেটি আমরা ডেইলি করি, গুনাহ, এটা থেকে বেঁচে থাকা চাই। রাগ হয়ে যাবেন? রাগ হয়। এই মাসে খোদার ওয়াস্তে বাক্সার সামনে বয়েন না। বাক্সা বোঝেন তো? বক্স বোঝেন তো? এই মাসে বসেন কমসে কম। এই মাসে বাদ দেন। এটি আমরা গুনায় অভ্যস্ত, ঠিক না? এই গুনাহগুলাকে এখন গুনাহ মনে করা হয় না। কি বলে, খবর দেখতেছি, আর তো কিছু না। কিন্তু খবরের ভিতরে তো শুধু খবর দেখায় না, আরো তো কিছু দেখায় না? দেখায় না? কি বলেন? দেখায় না? দেখায় না? কি দেখায়? অ্যাড দেখায়, এটা দেখায়, সেটা দেখায়। আর অ্যাড তো খালি নাম দিয়ে দেখায় না, আরো অনেক কিছু দিয়ে দেখায়, ঠিক না? এই জন্য এই মাসে কমসে কম গুনার থেকে বেঁচে থাকা চাই। ওই গুনাহ যেটা আমরা অভ্যস্ত, সব গুনার থেকে বেঁচে থাকা চাই। এই মাসটা গুনার থেকে দূরে। দরকার হইলে এই মাসে উচিত না, নেট চালানো বন্ধ করে দেওয়া উচিত। কেননা নেট চালাইলে হাতে চুলকানি হবে, একটা দেখতে যায় আরেকটা দেখবে, গুনাহ হয়ে যাবে। গুনার থেকে এই মাসে বেঁচে থাকা চাই। কারণ আমি জানি না এই মাসের ভিতরে সবার আমলনামা আল্লাহর কাছে পেশ হবে, আমারটা কখন পেশ হইল আর ওই মুহূর্তে আমি গুনায় লিপ্ত আছি। হইতে পারে আল্লাহ নারাজও হয়ে যেতে পারে। আর যদি গুনায় লিপ্ত না থাকি, আমি কোনো না কোনো তাসবিহ তাহলিলে লিপ্ত থাকি, ইস্তেগফারে লিপ্ত থাকি, সুবহানাল্লাহ লিপ্ত থাকি, আল্লাহু আকবরে লিপ্ত থাকি, আর কিছু যদি নাও করি, শুধু ঘুমায়ও যদি থাকি, ঘুমও একটা ইবাদত। কিন্তু ঘুমের সময় ফেরেশতা কলম উঠায় বসে থাকে। হইতে পারে ঘুমের ভিতরও থাকলে আল্লাহর রহমত জোশে আসবে,
আর আল্লাহ বলবে গুনার থেকে দূরে আছে, সব ঠিক আছে। ঠিক, আল্লাহ কবুল করে নিবে। কি কবুল করে নিবে? আল্লাহ কবুল করে নিবে। হায়, কেমনে যে বুঝাবো আপনাদের, কেমনে যে বুঝাবো, কেমনে যে বুঝাবো। আল্লাহ আমাদেরকে সুযোগ শিখাইছেন। বনি ইসরায়েলের এক ব্যক্তি বুখারীতে আছে, বুখারী শরীফে, মারা যাওয়ার আগে ছেলেদেরকে বলছে, কি করবি? আমারে জ্বালাবি। তারপরে যেই জ্বালানোর পরে যেই ইয়েগুলা হয়ে যাবে, ছাইগুলা, এটাকে কিছু নদীতে ছিটাবি, কিছু বাতাসে উড়াবি, কিছু পাহাড়ে ফালাবি। তো সে যেমন বলছে এমন, আল্লাহ তো জমা করে ফেলছে। ঠিক, সবই তো আল্লাহ, ঠিক না? আল্লাহ বলছে যে যেখানে যা পাইছো আমার কাছে নিয়ে আইও, ঠিক না? কি আমরাও তো বলি, ঠিক না? কি বলেন? কি তাকাদার লেগে পাঠান না অনেক রে? এক একজন এক এক দিকে পাঠাইছে। ফোন করে কি কইছে, যে যা পাইছো লয়া তাড়াতাড়ি পার্টিরে পেমেন্ট দিতে হবে, ঠিক না? আল্লাহ পাহাড় রে বলছে তোমার কাছে যা আছে নিয়ে আয়ো। সবাই রে জমা যখন করে দাঁড় করাইছে, এরম করছিস কেন? আল্লাহ আপনার ভয়ে। কি কি আপনার ভয়ে, আপনার ভয়ে করছি। জীবনে তো ভালো কিছু করি নাই, আপনার ভয়ে করছি। যে আপনি ধরতে পারলে কি পিটানটা পিটাইবেন। আল্লাহকে ধরেই তো নিয়ে আইসি, আপনার ভয়ই তো করছি। আল্লাহ বলে যা মাফ করে দিলাম। ওই আল্লাহ যে মরার পরে সবকিছু তার সমস্ত প্ল্যানকে পণ্ড করে একত্রিত করে যখন জিজ্ঞাসা করছে, সত্য বইলা দিছে, ওই সময় যদি আল্লাহর রহমতের জোশ আসতে পারে, তাইলে এই দুনিয়ায় থাকা অবস্থায় আমার জন্য কেন আসবে না? কি বুঝাইতে পারলাম? কেন আসবে না? এই জন্য এই মাসটা রোজা আর হলো কি ইস্তেগফার, গুনার থেকে থাকবো, পাক্কা ওয়াদা, বিলকুল। বুঝেন কিন্তু গুনার থেকে দূরে থাকবো। সচরাচর যেই গুনাহগুলো আমরা করে থাকি, ওই দিকে চোখও বুলাবো।